আসসালামু আলাইকুম। যদি আপনি আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আমি শিশির আহমেদ, একজন এডুকেশন কনসালটেন্ট। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি ক্যারিয়ার নেভিগেশন এবং অ্যাব্রড এডুকেশন নিয়ে। আজকে আমি কথা বলব আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার পার্সোনাল গল্প, যেটি হচ্ছে মালয়েশিয়া আসার গল্প। আমি মালয়েশিয়াতে ১ম বার যখন এসেছিলাম। আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন, আমি আশা করি আমার এই গল্পটি আপনাকে হেল্প করবে স্টে ফোকাস থাকার জন্যে অ্যাব্রড এডুকেশন নিয়ে, বিশেষত যদি আপনি মালয়েশিয়াতে থেকে থাকেন। গল্পটি শুরু হয় ২০১৪ সালে। আমি যখন ১ম বার মালয়েশিয়াতে আসি, প্লেন থেকে নেমে আমি সোজা চলে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে। যাওয়ার পর সেখানে আমি আমার পাসপোর্ট জমা দিয়েছিলাম ভিসা প্রসেসিং এর জন্যে। ইউনিভার্সিটিতে আমার কাজ শেষ করে আমি সোজা চলে গিয়েছিলাম আমার বাসায়। বাসায় যাওয়ার পর সেখানে আমার পরিচয় হয় কিছু বাংলাদেশি ভাইয়ের সাথে, যারা ওয়ার্ক পারমিট নিয়ে মালয়েশিয়াতে ছিলেন। ভাই আমাকে জিজ্ঞেস করলেন, "আপনি মালয়েশিয়াতে কি করতে এসেছেন?" আমি তাকে বললাম, "আমি মালয়েশিয়াতে পড়াশোনা করতে এসেছি।" সে আমাকে বলল, "ভাই, মালয়েশিয়াতে আপনি পড়াশোনা করতে এসেছেন? মালয়েশিয়াতে কি পড়াশোনা করতে আসে নাকি? মালয়েশিয়াতে মানুষ কাজ করতে আসে।" আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আমার ক্যারিয়ারটা এখানে নষ্ট করে ফেললাম। আমার মনে পড়ে আমি সম্পূর্ণ রাত কান্না করেছিলাম। একরকম পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম। পড়াশোনা আর করা হচ্ছিল না। আমি তখন নিজে কাজে নিয়োজিত হয়েছিলাম। হঠাৎ করে একদিন আমার এক বন্ধুর সাথে কথা হয়। সে তখন জার্মানিতে, মালয়েশিয়া থেকে জার্মানিতে যায়। আমি তার কাছ থেকে শুনতে পারি যে কিভাবে তার স্টাডি, তার জার্নিটা মালয়েশিয়াতে কিরকম ছিল এবং সে কিভাবে জার্মানিতে গিয়েছে। স্টোরিটা শোনার পর আমি খুব ইনফ্লুয়েন্সড হই যে এটা তো তাহলে ভালো। মালয়েশিয়াতে থেকে তো মানুষ পড়াশোনা করে বিভিন্ন দেশে যেতে পারছে। তাহলে আমি কেন করলাম না? তখন আমার কাছে মনে হলো যে আমি আসলে মানুষের কথা শুনেছিলাম। বয়স অল্প থাকার কারণে আমি আসলে নিজে কোনো ডিসিশন নিতে পারিনি। এবং আমি মানুষের কথা শুনে আমি ইনফ্লুয়েন্সড হয়ে আমি ডাইভার্ট হয়ে গিয়েছিলাম অন্য একটা গোলে। আমার গোল থেকে বের হয়ে আমি তাদের গোল ফলো করছি। তারাই ঠিক করেছিল আমি আমার ক্যারিয়ারে কি করব এবং কি করা উচিত আমার মালয়েশিয়াতে। আমার রিয়ালাইজেশনের কিছু দিন পরেই আমি আবার পড়াশোনা স্টার্ট করি। আমার কিন্তু ১ বছর সেই সময় পার হয়ে গিয়েছিল। বাকি ছিল ১.৫ বছর। অক্লান্ত পরিশ্রম করেছিলাম আমি, আমার মনে পড়ে। আমি ১ম বছরে যে সাবজেক্টসগুলো বাকি ছিল সেগুলো আবার নিয়ে এই 1.5 ইয়ার্সে প্রত্যেকটা সেমিস্টারে আমি খুব হার্ড ওয়ার্ক করে আমার প্রত্যেকটা সাবজেক্ট আবার নিয়ে আমি কিন্তু পড়াশোনাটা করেছিলাম এবং ফাইনালি আমি আমার ডিপ্লোমাটা শেষ করেছিলাম মালয়েশিয়া থেকে। ডিপ্লোমাটা কমপ্লিট করার পর আমি আমার ব্যাচেলার্স, আমার মাস্টার্স কিন্তু সব এই দেশ থেকেই করেছি। মালয়েশিয়া আমার জন্য সেকেন্ড হোম। আমি মালয়েশিয়াতে একাডেমিক্যালি, পার্সোনালি গ্রো করেছি এবং মালয়েশিয়াতে আমি অনেক লম্বা সময় থেকেছি। যে কারণে মালয়েশিয়াকে এখন আমার নিজের দেশের মতোই মনে হয়। কিছু কথা বলতে চাই স্টুডেন্টদের জন্য যারা মালয়েশিয়াতে আছেন বা ভাবছেন আসবেন পড়াশোনা করতে। কারো কথা শুনবেন না। আপনি কি করবেন, আপনার ক্যারিয়ার গ্রোথ কি হবে সেটি অন্য কেউ ডিসাইড করবে না। কোনোভাবেই আপনার পড়াশোনাটা কিন্তু মাঝে ছেড়ে দিবেন না। যে কোনোভাবেই হোক আপনার পড়াশোনাটা কমপ্লিট করুন। সেটা যেই লেভেলেই হোক না কেন, সেটি ডিপ্লোমা হোক, ব্যাচেলর হোক, মাস্টার্স হোক। মালয়েশিয়া অফার্স ইনক্রেডিবল অপরচুনিটিস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। একটা ভাইব্রেন্ট লাইফ অ্যান্ড এডুকেশন কালচার। সবসময় পজিটিভ মানুষদের সাথে থাকুন, পজিটিভ মানুষদের সাথে থাকার চেষ্টা করুন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা একসাথে থাকার চেষ্টা করুন, যেন অন্য কেউ আপনাকে প্রভাবিত না করতে পারে। আপনি এখন চাইলে মালয়েশিয়াতে আর্নিংটা করতে পারবেন, বাট এই আর্নিংটা কিন্তু লিমিটেড। আজকে যদি আপনি চিন্তা করেন যে আপনি ইনকাম করবেন, আপনি পড়াশোনা করবেন না, আজকে হয়তো আপনি কিছু আর্নিং করছেন, বাট আপনার ক্যারিয়ারে কিন্তু আপনি কোনো গ্রোথ পাবেন না। আপনাকে কিন্তু সেই জায়গায় থেকে যেতে হবে যে জায়গায় আজকে আপনি করছেন। সো ইনকামের দিকে ফোকাস না দিয়ে আজকে আপনার পড়াশোনাটা করুন এবং যে কোনো মূল্যে আপনার পড়াশোনাটা কমপ্লিট করুন, আপনার কোর্সটি কমপ্লিট করুন। কে কি বলছে সেগুলো নিয়ে ভাববেন না। আপনি যদি পরিশ্রম করেন আপনি কিন্তু তার রেজাল্ট পাবেন। আপনার ইন্টারন্যাশনাল এডুকেশন ক্যারিয়ারটা আপনি কিন্তু করতে পারেন মালয়েশিয়া থেকে এবং এখান থেকে কমপ্লিট করে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় জন্য এপ্লাই করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার মালয়েশিয়া অধ্যয়নরত কোনো বন্ধুকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।